আজকে সারা দেশে দর্শকের উৎপত্তি দিন দিন যেন বেড়েই চলছে। দেশের অবস্থা খুবই নাজুক। আমার মা, আমার বোনেরা তাদের নিরাপত্তা হারিয়ে ফেলেছে। ইজ্জত আবরু নিয়ে জীবনযাপন করাটা যেন তাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে। এমন বাংলাদেশ তো আমরা চাইনি, যে দেশের মধ্যে হাজার হাজার লক্ষাধিক মসজিদ, মাদ্রাসা, ইমানদার মুসলমান থাকা সত্ত্বেও দর্শকরা দিন দিন সাহস বেড়েই যাচ্ছে, দর্শকের উৎপত্তি বেড়েই চলছে। এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের লজ্জাজনক বিষয়, এটা আমাদের দুঃখের বিষয়। এই দর্শক দিন 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 বেড়ে চলা এবং উৎপত্তি পাওয়ার মূল কারণই হচ্ছে আমাদের দেশের আইন কানুন সিস্টেম ক্যাটাগরির কারণে। আজকে যদি হাতে গোনা কয়েকটা দর্শককে যদি কোরআনের আইন অনুযায়ী প্রকাশ্যে দিবালোকের ন্যায় মানুষের সামনে পাথর মেরে নিক্ষেপ করে দুনিয়া থেকে বিতাড়িত করা যেতে পারত, তাহলেই হয়তো অবশ্যই এই দেশ দর্শক মুক্ত, মামলা হামলা খুন খারাপি সবকিছু থেকে মুক্তি পেত, দেশের মানুষের নিরাপদ জীবনযাপন করত। আজকে মানুষের জানের নিরাপদ নেই, স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারতেছে। স্বামীর কাছ থেকে গৃহবধূকে জোরপূর্বকভাবে তুলে নেওয়া হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে। কি আজীব অবস্থা! আল্লাহ মাফ করুক। আজকে বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটতেছে। আমার বোন, আপনার বোনের সাথে যে ঘটনা ঘটবে না তার নিশ্চয়তা কি আছে? এই জন্য প্রত্যেকে জায়গা থেকে সচেতন হন এবং দাবি জানান। অবশ্যই অপরাধীর অপকর্মের পরিপূর্ণ শাস্তি আমরা চাই। কি দিনী লাইনের লোক বলেন, গায়রে লাইনের লোক বলেন, সব জায়গাতেই এই দর্শকের অবস্থা, খুন খারাপি, আহাজারি, জিনা, ব্যভিচার বেড়েই চলছে। গত কিছুদিন ধরে কয়েকটা ঘটনা এমন ঘটেছে, মহিলা মাদ্রাসা তো এগুলো ঘটতেছে, যে বর্তমানে সবচেয়ে বেশি আলোচনা চলছে। ভাই, মানুষ দোষে গুণে মানুষ, কেউ ফেরেশতা না, আমরা মানুষ। মহিলা মাদ্রাসাতে যারা দায়িত্বরত অবস্থা আছে তারা যে ফেরেশতা তা না। আজকে এই মহিলা মাদ্রাসার কয়েকটা ঘটনা, অযাচিত অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে কিছু কুচক্রমহল বলতেছে যে মহিলা মাদ্রাসা বন্ধ করে দেওয়া হোক। কখনোই না। যদি এটাই বলা হয়, এটাই দাবি করা হয়, তাহলে সারা বাংলাদেশে স্কুল বলেন, ভার্সিটি বলেন, কলেজ বলেন, চতুর্দিকে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা হয়। এমনকি ফ্রি মিক্সিং চলাফেরা হয় ছেলে সন্তানদের। আজকে ওইগুলো দেখে দেখে সারা বাংলাদেশের কি বলেন দিনী লাইনের লোক, কি বলেন গায়রে লাইনের লোক, প্রত্যেকটা মানুষ প্রভাবিত হয়ে গুনার দিকে ধাবিত হচ্ছে। মহিলা মাদ্রাসাগুলোতে যা ঘটনা ঘটতেছে সেটা হয়তো বছর কয়েকটা ঘটে, তবে মহিলা মাদ্রাসার পরিবর্তন চাই। সিস্টেম ক্যাটাগরি পরিচালনার পরিবর্তন আমরা অবশ্যই চাই। মহিলা মাদ্রাসা চলবে মহিলা নারীর তত্ত্বাবধানে। কোনো পুরুষ মানুষ সেখানে থাকতে পারবে না, কোনো পুরুষ মানুষ মহিলা মাদ্রাসাতে অপ্রয়োজনীয়ভাবে প্রবেশ করতে পারবে না, এটাই চাই। তবে আবাসিকভাবে মহিলা মাদ্রাসা ব্যবস্থাপনা না করাটাই উত্তম। যোগ উপযোগী মেনে আমাদের জীবন চলতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো এটাই ছিল, তোমার যোগ বুঝে তোমাকে জীবনযাপন করতে হবে, চলতে হবে। আর জারুরাতু তাতাকাদ্দারু বিজ-জারুরা, যখন যেটা প্রয়োজন, যেটা করতে হবে সেটাই তোমাকে করে চলতে হবে। সুতরাং আমরা দর্শকদের বিচার চাই এবং দর্শক দমনে আমরা যথেষ্ট কোরআনের আইন অনুযায়ী প্রকাশ্য দিবালোকে ন্যায় পাথর নিক্ষেপ করে বিতাড়িত চাই। তবেই এই দেশ থেকে খুন খারাপি, মামলা, আহাজারি সবকিছু কমে যাবে। আপনারা যদি আমার সাথে একমত থাকেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু